হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন একটা আলু পটলের রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, আলু পটল আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি স্লাইস করে, কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি। চলুন এবার এগুলো আমি সব একসঙ্গে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি 2 চামচ তেল দেবো। আর তেল গরম হয়ে গেছে, এবার একটু 5 ফোড়ন দিয়ে দেবো। আলু পটল পেঁয়াজগুলো আমি সব একসঙ্গে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। 1 চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন আর কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে আমি আরেকটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে রেখে দেবো। ওই কড়াতেই আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। 1 চামচ রসুন, ওটাকে আমি একটু ভেজে নেব, না হলে কাঁচা রসুনের গন্ধ দেবে। ভাজা হয়ে গেছে, এবার আমি আলু পটলটা আবার ঢেলে দেবো। ঢেলে দিয়ে আর একটু আমি ভেজে নেব। ভেজে নিয়ে এবারে আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে আর একটু নেড়ে এটা চাপা দিয়ে আমি আলু পটলটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। দেখি আলু পটল সেদ্ধ হয়ে গেছে বোধহয়। তো হ্যাঁ, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি 2টো ডিম নিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে দেবো। ফেটানো হয়ে গেছে, এবারে আমি একটু একটু করে দেবো আর নাড়বো। আবার একটু দেবো, ভালো করে নেড়ে চেড়ে। আর একটু আছে, ওটাও দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে সামান্য একটু মিষ্টি দেবো, সামান্য। আরেকবার নেড়ে নিয়ে এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। আমার তরকারি রেডি। চলুন একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করুন। বাই বন্ধুরা।